আজকে আমরা ক্লাস 10-এর যে 5.3 সেই চ্যাপ্টারের একদম যে লাস্টে 12 এবং 13 অঙ্কগুলো আজকে ক্লাসে করব। ফার্স্টেই 12-র এর যে 1 নম্বর অঙ্ক রয়েছে সেখানে রয়েছে 3, 4, 6 তিনটি ক্রমিক সমানুপাতি। বলছে যে এই যে 3, 4, 6 এর চতুর্থ যে সমানুপাতিটি সেটা কি হবে। 8, 10, 12, 24 এমসিকিউ দেওয়া রয়েছে। তাহলে ফার্স্টেই আমরা ধরে নেব যে মনে করি চতুর্থ সমানুপাতিটি এক্স, তাহলে চারটি ক্রমিক সমানুপাতি যে সংখ্যা সেটা কি হবে 3, 4, 6 এক্স। তাহলে লিখবো সুতরাং চারটি ক্রমিক সমানুপাতি সংখ্যা হচ্ছে 3, 4, 6 এক্স। সুতরাং যদি সমানুপাত গঠন করা হয় তাহলে 3:4, 6:x। এবার জায়গায় সমান সমান 3/4, 6/x কোনাকুনি গুণ করো, এটার সঙ্গে এইটা গুণ করলে 3x হয়, আর 4-এর সঙ্গে 6 গুণ করলে 24 হয়। তুমি নাও লিখতে পারো। তারপর 3 এপাশ থেকে এপাশে গিয়ে কাটাকাটি হয়ে 4 দুগুণে 8, তাহলে x এর মান বেরোলো 8, আর 8ই হচ্ছে আমাদের চতুর্থ ক্রমিক সমানুপাতি। তাহলে আমরা লিখে দিতে পারি যে চতুর্থ ক্রমিক সমানুপাতিটি হচ্ছে আমাদের কাছে 8। এবার 12-র এর 2 নম্বর অঙ্ক 8 এবং 12 এর তৃতীয় সমানুপাতিটি কি। তাহলে ফার্স্টেই আমরা লিখব, ধরি তৃতীয় সমানুপাতিটি ইজিক্যাল টু এক্স। তাহলে যদি তৃতীয় সমানুপাতিটি এক্স হয় তাহলে আমাদের কাছে সংখ্যা তিনটি। তাহলে সুতরাং সংখ্যা তিনটি কি 8, 12 আর এক্স। যে মাঝখানে থাকে তাকে দুবার ইউজ করে চারটে বানাতে হয়। তাহলে সুতরাং আমরা যদি সমানুপাত গঠন করি তাহলে 8:12 12:x। জায়গায় সমান সমান দিতে হয়, এপাশে একটা দাগ এপাশে একটা দাগ। 8/12 আর 12/x কোনাকুনি যদি গুণ করো 8 × x আর 12 × 12। গুণ করেও দিতে পারো, না করলেও কোনো সমস্যা নেই। গুণ না করলে আরও সুবিধাটা হচ্ছে কাটাকাটি করতে তোমাদের সহজ হবে আর কি। এবার আমরা যদি এখানে লিখি যে বা x ইজিক্যাল টু 12 × 12 12/8, 3 × 4 = 12, 4 দুগুণে 8, এটা হচ্ছে 6 দুগুণে 12। তাহলে x এর মান 18 অ্যান্সার আসে। তাহলে আমরা যদি অপশান লিখি তাহলে আমাদের কাছে অপশান হচ্ছে সি 18। এবার 12-র এর 3 নম্বর অঙ্ক বলছে 16 এবং 25-এর মধ্য সমানুপাতিটি কি। তাহলে অপশান আমাদেরকে 4টে অপশান দিয়ে দিয়েছে। তাহলে আমরা যেটা চেয়েছে সেটাই ধরে নেব। ধরি মধ্য সমানুপাতিটি ইজিক্যাল টু এক্স। তাহলে সুতরাং সংখ্যা তিনটি আমাদের কাছে বলে দিয়েছে। সংখ্যাগুলো কি 16 আর 25। 16 আর মাঝখানে এক্সকে ধরতে বলেছে 25 হলো। এবার যদি আমরা সমানুপাত গঠন করি, মাঝখানে যে থাকবে তাকে দুবার ইউজ করতে হয়। তাহলে 16:x, x:25। জায়গায় সমান সমান এপাশে একটা দাগ এপাশে একটা দাগ। 16/x আর x/25। এবার কোনাকুনি বজ্রগুণন করতে হবে, এই কোণার সঙ্গে এই কোণা, এই কোণার সঙ্গে এই কোণা। আগে আমরা x এর দিকটা গুণ করব। x × x হচ্ছে x², আর 16 × 25 আমরা গুণ করেও দিতে পারি, বা গুণ না করলে আমি তোমাদেরকে বলেছি যে আমাদের ক্যালকুলেশানে সহজ হবে। আর যেভাবে তাড়াতাড়ি উত্তরে পৌঁছানো যায় সেইভাবে করাটা জরুরি। এটা গুণ করলে একটা বড় সংখ্যা আসবে, তাকে রুট করতে সবাই পারে, কোনো অসুবিধা নেই। কিন্তু তার থেকে তুমি যদি এরকম কাজ করো, এটাকে যেমন আছে সেরকম রেখে দাও, এই স্কোয়ারটা পাশে গেলে রুট হয়ে যাবে। তখন 16কে যদি ভাঙো, পরের লাইনে ভাঙছি আমরা 25, তাহলে 16কে যদি এবার ভাঙো তাহলে 4 × 4 = 16 হয়, দুটো 4, আর 5 × 5 = 25, দুটো 5 হয়। দুটো 4-এর জন্য একটা 4, আর দুটো 5-এর জন্য একটা 5। তাহলে অ্যান্সার হচ্ছে 20। আমাদের কাছে অ্যান্সার কত আসলো? 20। তাহলে অপশন আমাদের কাছে হচ্ছে অপশন সি
অপশান সি 20। এরপরে আমরা 12 এর 4 নম্বর অঙ্ক করব। বলেছে এ একটি ধনাত্মক সংখ্যা এবং a is to 27/64 ইজিক্যাল টু 3/4 a হলে পরে এর মান নির্ণয় করতে বলেছে। ঠিক আছে, কি বলেছে? সুতরাং দিয়ে আমরা টুকি a is to 27/64 সমান সমান 3/4 is to a, এটাই বলে দিয়েছে আমাদের কাছে। আমরা বা দিয়ে সমান সমানটা ফার্স্টে লিখলাম, এপাশে একটা দাগ এপাশে একটা দাগ, এ ওপরে আর এই ভগ্নাংশটা ইস্টু মানে বাই হয়, 27/64 নিচে চলে গেল। এখানে 3/4 মানে ইস্টুর প্রথমটা ওপরে বসে, পরেরটা নিচে বসলো। ঠিক আছে, তা আমরা বজ্রগুণন করবো, প্রথমে এই কোণার সঙ্গে এই কোণা, তারপরে এই কোণার সঙ্গে এই কোণা। তা বজ্রগুণন করলে পরে এ আর এ গুণ করলে হয় a স্কোয়ার, আর এই কোণা গুণ করলে 27/64 ইন্টু এই কোণাটা 3 × 4, শুধু জাস্ট গুণ হবে। বলবে স্যার উল্টে গেল না? আর কোনাকুনি বজ্রগুণন হলে এটা গুণ এটা হবে, উল্টে যাবে কেন? যদি আমরা কাটাকাটি করি, কাটাকাটি করার আগে আমরা একটা কাজ করি, আগেই বলেছিলাম ক্যালকুলেশনের জন্য আমরা গুণ করব না, আমরা এই স্কোয়ারটা পাশে পাঠিয়ে দিই, বা a ইজিক্যাল টু স্কোয়ার এপাশে গেলে রুট হয়ে যায় 27/64 ইন্টু 3/4। ঠিক আছে, এবার আমরা বা দিয়ে a ইজিক্যাল টু, যদি এটাকে ভেঙে দাও তাহলে কি কি আসছে? যদি আমরা 27কে ভাঙি, 3 × 3 × 3, 3টে 3 হয়, আর পাশে আরেকটা 3 পড়ে রয়েছে। আর যদি আমরা 64কে ভাঙি, 3টে 4 হয়, 4 × 4 = 16, 4 × 16 = 64, আর একটা 4। এখানে দেখতেই পাচ্ছ জোড়া জোড়া করে হাত ধরে বেরোবে, যেহেতু স্কোয়ার রুট। এই দুটো 3-এর জন্য একটা 3 বেরোলো, আবার দুটো 3-এর জন্য আরেকটা 3 বেরোলো। এখানে নিচেও দুটো 4-এর জন্য একটা 4, আবার দুটো 4-এর জন্য একটা 4। তাহলে ফাইনালি যে অ্যান্সারটা আসছে 9/4 = 16। তাহলে আমাদের কাছে এর মানটা কত? 9/16। ঠিক আছে, তাহলে উত্তর হচ্ছে অপশান আমাদের কাছে সি। এরপরে 12 এর 5 নম্বর অঙ্ক কি বলেছে? 2a ইজিক্যাল টু 3b ইজিক্যাল টু 4c, এটা বলে দিয়েছে। তাহলে আমরা ইজিক্যাল টু কে ধরি। তাহলে এবার যদি আমরা a b c এর মান বের করি, a ইজিক্যাল টু b ইজিক্যাল টু আর c ইজিক্যাল টু কত? দেখো, যদি আমরা a এর মান বের করি তাহলে দুইটা এখানে গুণ আছে, পাশে গিয়ে কে এর নিচে ভাগ হয়ে বসে যাবে, তাহলে k/2, এখানে k/3, আর c ইজিক্যাল টু হচ্ছে k/4। ক্লিয়ার সবার কাছে? এবার তোমাকে জিজ্ঞেস করেছে যে a is to b is to c কত। তাহলে সুতরাং a is to b is to c ইজিক্যাল টু, এদের মানগুলো কি ইস টু দিয়ে বসিয়ে দিই আমরা, k/2 is to k/3 is to k/4। ঠিক আছে, এবার আমরা তিনটে রাশি থেকে কে 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 কেটে দেবো আমরা, তাহলে পড়ে থাকে 1/2 is to 1/3 is to 1/4। আমরা ইস্টুর সবগুলো রাশির সঙ্গে সেম কাজ করতে পারি, মানে এই কেটাকে কাটার জন্য সবার সঙ্গে একটা করে আমরা যদি কে ভাগ করে দিই মানে বাই করে দিই, তাহলে তো কে কেটে যাবে। তাই আমরা কোনো ক্যালকুলেশন না করেই সবগুলো থেকে কে কেটে দিতে পারি, সেম জিনিস কেটে দিচ্ছি আমরা। ঠিক আছে, তো এটা কি করে হয়? ওই সবাইকে যদি কে দিয়ে ভাগ করি তাহলে কে 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 কেটে যাবে সবার ওপর নিচে। এরপরে যে রাশিগুলো পড়ে রইলো 1/2 1/3 1/4। এবার আমরা একটা কাজ করি, 2 3 আর 4-এর লসাগু বের করি। দেখো 2 1 কে 2, 3 2 2 4, 3 2 6, 6 2 12। তাহলে আমাদের লসাগু কত আসছে? 12। 12 দিয়ে সবাইকে আমাকে গুণ করতে হবে যাতে এই ভগ্নাংশটা কেটে গিয়ে একটা নর্মাল সংখ্যা চলে আসে, পূর্ণ সংখ্যা চলে আসে। তাহলে 1/2 ইন্টু 12 ইস টু 1/3 ইন্টু 12 ইস টু 1/4 ইন্টু 12। ঠিক আছে, এবার যদি আমরা কাটাকাটি করি, 6 2 12
3 4 12, 4 দিয়ে কাটলে 3 4 12, তাহলে সমান সমান কি আসছে 6:4:3। অপশানে আছে আমাদের 6:4:3, অপশান ডি। তাহলে উত্তর হচ্ছে অপশান ডি। এবার 12 বি এর 1 নম্বর অঙ্ক বলছে যে AB is to C square, BC is to A square, বা এবং লেখো, এবং CA is to B square। লিখেছো সবাই? সুতরাং দিয়ে লিখবে, এখানে মাঝখানে ও বা এবং দিয়ে দিও। এটা 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 তিনটে অনুপাত দিয়ে দিয়েছে, দেখো এদের যৌগিক অনুপাতটি হলো, বলেছে ওরা বলে দিয়েছে যৌগিক অনুপাত 1:1। তো দেখি আমাদের কি আসে, যদি 1:1 আসে তাহলে বলবো বক্তব্যটি সত্য, আর যদি বা বিবৃতিটি সত্য, আর যদি না আসে তাহলে বিবৃতিটি মিথ্যা। তাহলে এত এত ও এত এর যৌগিক অনুপাতটি হলো, যৌগিক অনুপাত বের করার নিয়ম হচ্ছে প্রথমটা গুণ ইস্টু দ্বিতীয় গুণ ইস্টু তৃতীয় গুণ, যতগুলো থাকবে অনুপাত থাকবে তার সবগুলো প্রথম গুণ, দ্বিতীয় গুণ। এখানে তৃতীয় নেই, আমরা অততে যাব না। তাহলে প্রথমগুলো শুধু যদি গুণ করি তাহলে AB গুণ BC গুণ CA হয়ে গেল, ইস্টু এখানে C স্কোয়ার, তারপরে ইন্টু A স্কোয়ার ইন্টু B স্কোয়ার। এবার অনুপাতকে আমরা বাই আকারে লিখতে পারি। এখানে দেখতে পাচ্ছি AB ইন্টু BC ইন্টু CA, C স্কোয়ার ইন্টু A স্কোয়ার ইন্টু B স্কোয়ার। এবার তোমরা যদি ভালো করে লক্ষ্য করো, দেখো ওপরে দুটো A হচ্ছে, দেখো তাই A স্কোয়ার লিখে দিলাম, ওপরে দুটো B হচ্ছে তাই আমরা ইন্টু B স্কোয়ার লিখে দিলাম। সবাই ইন্টু রয়েছে বলে তো আমরা এটা করতে পারি। দুটো C কে গুণ করলে হয় C স্কোয়ার, তো আমরা নিচেরটাকেও সাজিয়ে লিখলে পরে A স্কোয়ার ইন্টু B স্কোয়ার ইন্টু C স্কোয়ার লেখাই যায়। তাহলে কাটাকাটি করলে পরে ওপরে 1 নিচেও 1 হলো, কাটাকাটি করলে পরে সেম জিনিসই তো আসছে, তাহলে ওপরে 1 নিচেও 1, ওপরে 1 নিচেও 1। যদি গুণ করো তাহলে 3টে 1কে গুণ করলে 1 হয়, আর নিচের 1গুলোকে গুণ করলেও 1 হয়। তাহলে আমাদের আসছে কি 1:1 আসছে। তাহলে উত্তর আমাদের যে বিবৃতিটি কি সত্য, বিবৃতিটি সত্য। এবার 12 বি এর 2 নম্বর অঙ্ক আমাদেরকে বলে দিয়েছে যে x স্কোয়ার, তাই তো? সংখ্যাগুলো বলো তোমাকে। x কিউব y কমা x স্কোয়ার y স্কোয়ার কমা x স্কোয়ার y স্কোয়ার xy কিউব। এরা বলছে ক্রমিক, এরা হচ্ছে ক্রমিক সমানুপাতি। এবার ক্রমিক সমানুপাতি হলে পরে তোমরা একটা কাজ করতে পারো, যে এটা বাই এটা বা এটা বাই এটা করে যদি সেম উত্তর আসে তাহলে তারা ক্রমিক সমানুপাতি। কিংবা তুমি ক্রমিক সমানুপাতি হলে পরে যেটা করে, দুপাশে সেম উত্তর আসলে পরে তো তুমি মাঝখানেরটাকে দুবার ইউজ করতে পারো। আমরা এইভাবে লিখতে পারি x কিউব y বাই x স্কোয়ার y স্কোয়ার ইজ ইকাল টু, আবার এটাকে আরেকবার ইউজ করলাম x স্কোয়ার y স্কোয়ার বাই এক্স ওয়াই কিউব। এবার যদি কাটাকাটি করো এক্স স্কোয়ারকে দিয়ে এক্স কিউবকে কাটলে একটা এক্স পড়ে থাকে, আর ওয়াই স্কোয়ার ওয়াই দিয়ে ওয়াই স্কোয়ারকে কাটলে একটা ওয়াই পড়ে থাকে। হলো একই রকমভাবে এক্স দিয়ে এক্স স্কোয়ারকে কাটলে একটা এক্স পড়ে থাকে, ওয়াই স্কোয়ার দিয়ে ওয়াই কিউবকে কাটলে একটা ওয়াই পড়ে থাকে। তাহলে এখানেও এক্স বাই ওয়াই আসছে আর এ পাশেও এক্স বাই ওয়াই আসছে। তাহলে সুতরাং বলা যেতে পারে যে এরা ক্রমিক সমানুপাতি। সুতরাং এই যে সংখ্যা তিনটি, সংখ্যা বলবো না, বলবো যে এক্স কিউব ওয়াই কমা এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার কমা এক্স ওয়াই কিউব ক্রমিক সমানুপাতি, ক্রমিক সমানুপাতি।
সুতরাং বিবৃতিটি সত্য। নেক্সট অঙ্ক 12 সি এর 1 নম্বর বলছে তিনটি ক্রমিক সমানুপাতি ধনাত্মক সংখ্যার গুণফল 64 হলে তাদের মধ্য সমানুপাতিটি কি? দেখো 64কে ভাঙলে পরে আমরা 4 গুণ 4 গুণ 4 পাবো। এই সংখ্যাগুলোর গুণফলই কিন্তু 64, তাই তো? তাহলে আমরা বলতেই পারি এই যে মাঝখানে যে সংখ্যাটা রয়েছে, তাহলে সবসময় আমরা যে কয়েকটা ক্রমিক সমানুপাতিই নিই মাঝখানে 4 আসতেই হবে, তাহলেই গুণফলটা 64 আসবে। ঠিক আছে, তাহলে আমরা সুতরাং দিয়ে 64 ইজিক্যাল টু 4 ইন্টু 4 ইন্টু 4 ভেঙে দেখিয়ে দিলাম যে 64কে ভাঙলে পরে আমরা শুধু 4 পাচ্ছি, এবং এই 4-এর সঙ্গে এপাশে একটা দুটো সংখ্যা ক্রমিক সংখ্যা ধরলে পরে তাহলে কিন্তু আমরা সেইখানে 64কে আসতে পারি। তাহলে মাঝখানের যে সংখ্যাটি সেটা অবশ্যই কত আসবে? 4। তাহলে এখানে উত্তর অপশানের মানে শূন্যস্থানের জায়গায় আমরা লিখব 4। ঠিক আছে, 4। এবার হচ্ছে সি এর 2 নম্বর অঙ্ক। সি এর 2 নম্বর অঙ্ক কি বলছে? a:2 a:2 2:2 a:2 2:2 c:8 No, তারপরে b:5 আছে। আচ্ছা, তাহলে ইজিক্যাল টু দিয়ে আছে a:2 ইজিক্যাল টু b:5 ইজিক্যাল টু c:8 ইজিক্যাল টু k ধরি। তাহলে সুতরাং a/2 ইজিক্যাল টু b/5 ইজিক্যাল টু c/8 ইজিক্যাল টু k। তাহলে সুতরাং আমরা a ইজিক্যাল টু b ইজিক্যাল টু আর c ইজিক্যাল টু লিখে দিই। a মানে আমরা যদি a এর মান লিখতে হয় তাহলে এটা ইজিক্যাল টু যদি k হয় তাহলে এই দুটো মনে করো নেই, তাহলে a k এর তলায় মনে মনে 1 আছে, a কে a আর এই যে এদিকে 2 আর k গুণ করলে 2k। ঠিক আছে, একই রকম b এর মান হচ্ছে 5k আর c এর মান কি? 8k। ঠিক আছে, বুঝতে পেরে গেছি। এবার আমাদেরকে জিজ্ঞেস করেছে যে a এর 50%, তাহলে সুতরাং দিয়ে আমরা যেটা বলেছে ওরা a এর 50% ইজ টু b এর ইজিক্যাল টু কি লিখেছে ওরা? ইজিক্যাল টু b এর 20% ইজিক্যাল টু সি এর কত পার্সেন্টের সমান। তাহলে আমরা প্রথমে দুটোকেই টুকলাম যাতে ক্যালকুলেশন করে a:b টা বের করে দিতে পারি, তারপরে বি আর সি কে করলে পরে বেরিয়ে যাবে। তাহলে বা দিয়ে এর মান আমাদের কাছে 2k ইন্টু 50%, 50/100। বি এর মান কত? 5k ইন্টু 20/100। মুছে দিচ্ছি। কাটাকাটি করলে 5 1 কে 5, 5 2 10, 0 0, 2 1 কে 2, 5 2 10, 2 আর 2 কেটে গেল, 5 আর 5 কেটে গেল। ঠিক আছে, তাহলে তোমরা সি এর 2 নম্বর অঙ্কটাকে এভাবে করো, তাহলে তাড়াতাড়ি হয়ে যাবে নর্মাল পদ্ধতিতে না করে। আমাদের কাছে যেটা বলে দিয়েছে a/2 ইজিক্যাল টু b/5 ইজিক্যাল টু c/8। তো আমরা একটা কাজ করার চেষ্টা করছি যে এখানে এ মানে এ এর যে 50% বের করতে বলেছে, তাহলে 2k কাটতে হবে আবার 50 আনতে হবে, তাই এখানে একটা 100 দিয়ে গুণ করলাম, তাহলে 2 দিয়ে 100কে কাটলে 50 আসে। এবার আমরা এখানে 100 তো ছিল না, তাই একটা 100 দিয়ে ভাগ করে দিলাম। মানে প্রত্যেকটা রাশিকে তুমি যদি 100/100 100/100 100/100 লেখো
তাহলে আমাদের যেটা চেয়েছে সেটা উত্তরটা বেরিয়ে যাবে। কেন? 2 দিয়ে কাটলে এটা 50 আসছে, আর নিচে 100-র জন্য পার্সেন্ট চিহ্ন আমরা দিতে পারবো। তাহলে বা এটা যদি কাটাকাটি করো তাহলে কত আসছে? 50, তাই না? তাহলে a ইন্টু 50/100 ইজিক্যাল টু, এটা যদি কাটো 20। পরেরটা আমাদের বলেছিল না b এর 20%, তাহলে b 20/100। আর এদিকে কাটাকাটি করলে দেখি, এদিকে যদি কাটাকাটি করো তাহলে নিচে 100টাকে কাটবে না পার্সেন্টেজে আনার জন্য। সবসময় তুমি বলতেই পারো যে স্যার 100 তো কাটা চলে যাচ্ছে, নিচের 100টাকে কাটবে না পার্সেন্টেজে আনার জন্য। এবার শুধু এই কোণাটাকে কাটাকাটি করো, ধরো 4 দিয়ে কাটলে পরে 4 দুগুণে 8, 4 25 100, 4 25 100, ঠিক আছে? এবার 25কে যদি কাটাকাটি করো কত হচ্ছে? সি এর কত পার্সেন্টের সমান বলেছে, তাই তো? তাহলে 100টাকে সাইডে রেখে দেবো, 25/2 লিখবো আমরা, কারণ 2 দিয়ে 25কে তো আর কাটা যাচ্ছে না। তাহলে সি ইন্টু 25/2 ইন্টু 100, ইন্টু না বাই 100, বুঝতে পারলে কথাটা? বাই 100 মানে 25/2 নিচে 100, 100টা নিচে ছিল না? তাহলে আমরা লিখবো ঠিক এমনভাবে, নিচে 100টা রয়েছে থাকুক, আমরা 25/2টাকে ওপরে লিখলাম। ব্যাপারটা বুঝতে পারছো? আমাদেরকে যেটা আনতে বলেছে যে এর 50%, এর 50% কি করে আসলো? 100/100, 100/100, 100/100 লেখো, কাটাকাটি করো, নিচের 100কে কাটা যাবে না, তাহলে পার্সেন্টেজ আনতে পারবো না আমরা। নিচের 100টাকে বাদ রেখে কাটাকাটি করবে, 2 দিয়ে এটাকে গেলাম, 50 দিয়ে 100 কাটা যায়, তাও কাটিনি কেন? এই পার্সেন্টেজের জন্য রেখে দিয়েছি আমরা। 5 দিয়ে এটাকে কেটেছি, নিচের 100কে কাটিনি, যেমন আছে সেরকম, আর তো কাটাকাটির কিছু নেই, 100 ছাড়া কাটবো না। এরপরে 8 দিয়ে 100কে কাটলে পরে আমরা দেখতে পাচ্ছি 4 দুগুণে 8, আর হচ্ছে 4 25 100, তাহলে 25/2 ওপরে পড়ে থাকার নিচে 100টাকে আমরা লিখে রাখলাম, ঠিক আছে? এইবার এগুলোকে আমরা পার্সেন্টেজে আনছি, তাহলে বা a ইন্টু 50%, তাই না? 50/100 মানে কি? 50%। b ইন্টু 20% লিখতে পারি এই কথাগুলো। তারপরে c ইন্টু 25/2%, তাই না? এবার এই দুটো তো বলেই দিয়েছে আমাদেরকে, এটা চেয়েছিল। তা দেখি a ইন্টু 50%, যেমন লেখা আছে a এর 50% লেখো, a এর 50%, a এর 50% ইজিক্যাল টু b এর 20%। আর এখানটাতে যদি 25কে ভাগ করো তাহলে c এর 12.1/2%। তাহলে এটাই আমাদের কাছে চেয়েছিল যে এর মানটা কত। সি এর যদি a এর 50% ইজিক্যাল টু b এর 20% হয়, ইজিক্যাল টু সি এর কত পার্সেন্ট হবে? তাহলে ইজিক্যাল টু সি এর 12.1/2% হবে। এইভাবে করলে খুব তাড়াতাড়ি হয়ে যাবে তোমাদের। এবার তোমাদের 12 সি এর 3 নম্বর অঙ্ক কি বলছে? x + 2 আর x - 3 এর মধ্য সমানুপাতি বলছে x, এর মধ্য সমানুপাতিটা হচ্ছে x। তাহলে x এর মান বের করতে বলেছে, তাহলে x এর মান কত? সুতরাং যে মধ্য সমানুপাতি হবে তাকে দুবার ইউজ করতে হয়, তোমরা জানো। x + 2 বাই x ইজিক্যাল টু x বাই x - 3, দুবার ইউজ করা হয়ে গেল। কোনাকুনি গুণ করতে হবে, এই কোণার সঙ্গে এই কোণা, এই কোণার সঙ্গে আমাদের x এর মান বের করতে হবে, তাই এই কোণার সঙ্গে এই কোণা গুণ করলাম, x², আর এই কোণাটা গুণ করলে x + 2 ইন্টু x - 3, ঠিক আছে? এরপরে গুণ করে দিই আমরা, x² এই পাশে গুণ করলে x² - 3x + 2x, আর এটা কত হচ্ছে? প্লাস মাইনাসে মাইনাস, 3 দুগুণে 6। সবাই বুঝেছো? এবার আমরা এই সংখ্যাগুলোকে সবগুলোকে এক পাশে নিয়ে আসি। x² আছে এখানটায়, আর এগুলোকে নিয়ে আসলে এই পাশে চিহ্ন চেঞ্জ হবে, -x²। আর এই দুটোকে যদি ক্যালকুলেশন করো, এই পাশে হচ্ছে কত? -x। 3x থেকে 2x বাদ দিলে -x হয়, -xটা এই পাশে আসলে পরে হয় +x, আর -6টা এই পাশে আসলে +6 ইজিক্যাল টু 0, ঠিক আছে? এবার x² কেটে গেল, তাহলে এখানে পড়ে থাকছে x,
আর 6টা এ পাশে পাঠিয়ে দিলাম, তাহলে এক্স এর মান হচ্ছে -6। আচ্ছা 13-র 1 নম্বর a/2 ইজিক্যাল টু b/3 ইজিক্যাল টু c/4 ইজিক্যাল টু 2a minus 3b plus 4c by p। যদি এটা ইজিক্যাল টু এটা ইজিক্যাল টু এটা ইজিক্যাল টু এটা হয় তাহলে p এর মান বের করতে বলেছে। ঠিক আছে, তাহলে ফার্স্টেই আমরা একটা কাজ করি, ইজিক্যাল টু কে ধরি। ঠিক আছে, তাহলে সুতরাং a ইজিক্যাল টু হচ্ছে 2k, b ইজিক্যাল টু হচ্ছে 3k, আর c ইজিক্যাল টু হচ্ছে 4k। হয়েছে? এবার আমরা যদি এইখানটাতে এই অঙ্কটাকে টুকে নিই, 2a minus 3b plus 4c by p, তাই না, ইজিক্যাল টু এখানে তো বলেই দিয়েছে যে c/4, যে কোনো একটা অনুপাতকে আমরা ধরে নিচ্ছি c/4 ইজিক্যাল টু এটা। আমাদেরকে p এর মান বের করতে হবে। এবার p এর মান এই পাশটায় আছে আর এর পাশে এটাই রয়েছে, তো আমরা এই দুটোকে ধরে কাজ করছি। তাহলে কেন দুটোকে ধরে কাজ করছি? তাহলে কোনাকুনি গুণ করতে পারবো, সবগুলোকে নিলে কাজ করতে পারবো না। এবার মানগুলো বসিয়ে দিই। আর c মানে কত আমাদের কাছে? 4k, আর নিচে 4 ইজিক্যাল টু এ পাশে 2, এর মান কত? 2k মাইনাস 3, b এর মান কত? 3k প্লাস c এর মান কত? 4k বাই p। 4 আর 4 কেটে গেল, তাহলে আমরা কি লিখতে পারি? বা pk এদিকে ইজিক্যাল টু, এদিকে তো 1 দিয়ে গুণ হবে, এদিকে হচ্ছে কত? 2 দুগুণে 4k, তাই তো? তাহলে 4k মাইনাস 3 3k 9k আর প্লাস 16k। এবার দেখো 9 থেকে 4 বাদ দিলে কত হয়? -5k, তাই তো, আর প্লাস 16k। এবার এই দুটোকে বিয়োগ করলে পরে কত হচ্ছে? প্লাস 11k, তাই তো? তাহলে আমরা ডাইরেক্টলি এই জায়গাটাতে মানে এই কোণার সঙ্গে এই কোণা যদি গুণ করি, এটা ক্যালকুলেশন করে লিখলে পরে আসছে 11k। তোমরা একবারে 11k পরের লাইনে লিখে নিতে পারো, যে তাহলে আর এখন গুণটা করা যাবে না। আগে তাহলে তুমি এরকম যদি লিখতে হয় তাহলে k/1, আর এখানে আসছে কত? 11k বাই p। এবার কোনাকুনি গুণ করো, p এর মান বের করতে হবে, তাই pk ইজিক্যাল টু 11k, বা p এর মান যেহেতু বের করতে হবে kটাকে এপাশে পাঠিয়ে দাও 11k, আর pটা এখানে গুণ আছে এপাশে গিয়ে ভাগ হয়ে গেল, k কেটে গিয়ে 11, তাহলে p এর মান কত? 11। নেক্সট অঙ্ক 13 2 নম্বর অঙ্ক বলছে 3x minus 5y by 3x plus 5y ইজিক্যাল টু 1/2 হলে পরে বলে দিয়েছে 3x² minus 5y² by 3x² plus 5y² এর মান কত। তাহলে এটা আগে ক্যালকুলেশন করে xy এর মান বের করি আমরা। কোনাকুনি যদি গুণ করা হয় তাহলে এই কোণার সঙ্গে এই কোণা গুণ, এই কোণার সঙ্গে এই কোণা গুণ। তাহলে আমরা একটা কাজ করতে পারি, এদিক থেকে x রাখার জন্য, হ্যাঁ এই কোণাটা আগে গুণ করে দিচ্ছি। 3 দুগুণে 6x 6x মাইনাস 5 দুগুণে 10y, আর এদিকে 1 দিয়ে গুণ করলে পরে 3x প্লাস 5y কে 5y। এবার x এক পাশে y এক পাশে, 6x মাইনাস 3x ইজিক্যাল টু 5y প্লাস 10y, বা এটা বিয়োগ করলে পরে 3x ইজিক্যাল টু 15y, বা x বাই y ইজিক্যাল টু 15/3, 3 5 15, তাহলে 5/1 বলবে স্যার শুধু 5 তো, নিচের একটাকে ধরতে হবে তো অনুপাত, তাহলে 5:y ইজিক্যাল x:y ইজিক্যাল টু 5:1।
ঠিক আছে, এবার আমরা ধরে নিচ্ছি, ধরি বলে লিখে নিচ্ছি, ধরি দেখো আমরা একটা ধ্রুবক দিয়ে গুণ করে এক্স ওয়াই এর মানকে বাইরে বের করতে পারি। ধরি এক্স ইজিক্যাল টু 5k এবং ওয়াই ইজিক্যাল টু হচ্ছে 1k, মানে হচ্ছে শুধু কে লেখে, 1k লেখে না কেউ। এবার মানগুলো আমরা বের করব, যেটা বলেছে 3x² মাইনাস 5y² আর বাই দিয়ে 3x² প্লাস 5y² সমান সমান 3 ইন্টু x² মানে হচ্ছে 5k তার স্কোয়ার, কারণ x আমরা 5k ধরেছি, মাইনাস 5 ইন্টু y মানে হচ্ছে শুধু k² বাই 3x² মানে হচ্ছে 5k তার স্কোয়ার প্লাস 5 ইন্টু ওয়াই মানে হচ্ছে কে তার স্কোয়ার। এখানে লিখতে পারো মান বসাই, মান বসিয়ে পাই। আচ্ছা এখানে কত হচ্ছে, 5 5 25, তাই তো, তারপরে 3 25 75k² মাইনাস 5k², এ পাশে 5 5 25, তারপরে 3 25 75k² প্লাস 5k², তাহলে আসছে কত, এখানে 70k² আর এখানে হচ্ছে 80k², ওপর নিচে k² আর 0 0 কেটে গেল, তাহলে 7:8। তাহলে এর মানটা কত, 3x² মাইনাস 5y² বাই 3x² প্লাস 5y² এর মান হচ্ছে 7:8। 13 3 নম্বর অঙ্ক, a:b is equal to 3:4 এবং x:y, আবার বলে লিখতে পারো, আবার x:y is equal to 5:7 is equal to k ব্র্যাকেটে ধরি, এখানে is equal to k ব্র্যাকেটে ধরি। সুতরাং a is equal to 3k, b is equal to 4k, আর এদিকে সুতরাং x is equal to 5k আর y is equal to 7k। এবার আমাদের যে অঙ্কটা বলে দিয়েছে সেটা হচ্ছে 3ax মাইনাস by is to 4by minus 7ax 3 into a এর মান কত 3k ইন্টু x এর মান কত 5k, তাই তো, মাইনাস by, b মানে কত 4k ইন্টু y এর মান হচ্ছে 7k। এবার ইস্টু মানে বাই, তাই না, এটাকে নিচে লিখে দিতে পারি আমরা, তাহলে 4 ইন্টু বি এর মান হচ্ছে 4k ইন্টু y এর মান হচ্ছে 7k মাইনাস 7 ইন্টু এ মান হচ্ছে 3k, x এর মান হচ্ছে 5k, তাহলে হচ্ছে কত, এখানে দেখো 3 5 15 আর 3 15 45, তাহলে 45 আর কে গুণ করলে k² মাইনাস 4 সাথে 28k², আর এদিকে 4 সাথে 28, তাকে আবার 4 দিয়ে গুণ করে দাও, একশো 12, তাই তো, 112k² মাইনাস এদিকে কত হচ্ছে
3 সাথে 21 আর 5 দিয়ে গুণ করলে 5 একে 5, 5 দুগুণে 10, 105 কে স্কোয়ার। ঠিক আছে, উপরের দিকটা মুছে দিলাম। এবার ওপরে 45 থেকে 28 বাদ দাও, 9, 10, 11, 12, 13, 14, 15, 7। এই একটা এই পাশে চলে গেল, 4 থেকে 3 বাদ দিলে পরে 1, তাহলে 17 কে স্কোয়ার বাই 112। 112 থেকে 5 বাদ দাও, কত হচ্ছে 7, তাই না? 7 কে স্কোয়ার। কে স্কোয়ার দুপাশ দিয়ে কেটে গেল, তাহলে 17:7, এটাই অ্যান্সার আছে। এরপরে 13-র 4 নম্বর অঙ্ক বলছে x 12 y 27, এরা হচ্ছে ক্রমিক সমানুপাতি। x 12 y আর 27 এরা ক্রমিক সমানুপাতি। তো হলে পরে x আর y এর মান বের করতে বলেছে। তো প্রথমে আমরা এই তিনটে নিয়ে কাজ করছি। ক্রমিক সমানুপাতি যদি হয় তাহলে একটা যেখানে শেষ হয় আরেকটা সেখান থেকে শুরু হয়। এবার আমরা যদি এই তিনটেকে দিয়ে কাজ শুরু করি বা পেছনের তিনটেকে দিয়ে কাজ শুরু করি, কারণ দুটোর মান দেওয়া আছে, y এর মান বেরোবে, তারপরে y এর মান বেরিয়ে গেলে তখন কিন্তু এখানে বসিয়ে তিনটে, মানে আমরা পেছন দিক থেকে যদি করতে করতে আসি যে 12 = y = 27, এটা যদি ধরি, মানে আমরা যদি দুটো পার্টে অঙ্কটাকে ভাগ করে দিই, একটা লিখলাম হচ্ছে x 12 আর y, এই তিনটেকে ধরছি, x 12 12:y, এটা একটা করতে পারি। আর আরেকটা লিখতে পারি আমরা এই তিনটেকে ধরলে পরে 12 y আর 27, তার মানে 12:y y:27। এই পাশটা আগে করে নিই, তাহলে তাড়াতাড়ি মানটা বেরিয়ে যাবে, কারণ এখানে তো দুটো মান একবারে বের করা সম্ভব না। এই পাশটা আগে করে নিচ্ছি, 12/y আর এখানে y/27। এবার y গুণ করলে কত হচ্ছে y², আর এদিকে 12 × 27। এবার যদি স্কোয়ারটা এই পাশে চলে যায় তাহলে রুট হয়ে যাবে 12 × 27। এবার যদি জোড়ায় জোড়ায় ভাঙতে হয় তাহলে 3 × 4, 3 × 4 = 12, আর 27কে ভাঙলে 3টে 3 হয়। ঠিক আছে, এবার এখানে দেখতেই পাচ্ছ 4কে যদি ভাঙো দুটো 2 হবে, দুটো 2 এর জন্য একটা 2 বাইরে বেরোবে, আর এখানে 1 2, দুটো 3 এর জন্য একটা 3, আবার দুটো 3 এর জন্য আরেকটা 3, তাই 3 3 9, 9 2 18। এদিকে আসো, এবার y এর মান যদি 18 আসে তাহলে এই পাশে এটা বসিয়ে দিয়ে আমরা যদি মান বের করি তাহলে x এর মান বেরিয়ে যাবে। তাহলে x/12 12/y, বা x এর মান আমরা জানি না, 12 আর y এর মান এইমাত্র 18 পেয়েছি, ব্র্যাকেট লিখে দেবে যেহেতু y = 18। ঠিক আছে, এবার যদি কোনাকুনি গুণ করো, x × 18 = 12 × 12, x = 12 × 12/18। এবার যদি কাটাকাটি করো তাহলে 6 2 12, 3 6 18, 3 4 12, তাহলে 4 2 8। তাহলে x y এর মান আমরা কিভাবে লিখবো, x এর মান 8 আর y এর মান 18। এবার লাস্ট অঙ্ক 13-র 5 নম্বর বলছে a:/b = 3:2, আবার বলছে b:/c = হচ্ছে 3:2। ঠিক আছে, কে ধরি এখানে আচ্ছা দাঁড়াও, 1 নম্বর
এখানে আমরা যদি মান বসাতে চাই, বি বি দুখানা চলে আসছে, এদেরকে সমান বানাতে হবে। দাঁড়াও, কে ধরে করবো না, আমরা দেখো এটা যদি আমরা A:B:C করে দিতে পারি তাহলে অনেকটা সুবিধা হয়ে যাবে। মানে এখানে দেখো বি হচ্ছে 2, আবার এখানে বি মানে 3। তাহলে আমরা একটা কাজ করি, যেটাকে নিয়ে সমস্যা, মানে এখানে বি এর মান হচ্ছে 2 আর এখানে বি এর মান 3, 3 আর 2 এর লসাগু করলে হয় 6। ঠিক আছে, তাহলে এদেরকে 6 বানাতে গেলে, বি কে 6 বানাতে গেলে 3 দিয়ে গুণ করতে হবে, 3 দিয়ে গুণ করতে হবে। আর এটাকে কত দিয়ে গুণ করতে হবে? 2 দিয়ে। এটাকে 3 দিয়ে গুণ করতে হবে, পুরো রাশিটাকেই 3 দিয়ে গুণ করতে হবে। তাহলে এটা কত হচ্ছে? 3 3 9 3 দুগুণে 6। আর এখানটাতে 2 দিয়ে গুণ করতে হবে বলে পুরো রাশিটাকে 2 দিয়ে গুণ, 3 দুগুণে 6 আর 2 দুগুণে 4। তাহলে সুতরাং A:B:C ইজিক্যাল টু হচ্ছে 9:6:4। এবার আমরা সুতরাং লিখতে পারি, সুতরাং মানে ধরি বলে আমরা একটা ধ্রুবক দিয়ে গুণ করে বাইরে বের করে দিচ্ছি। A ইজিক্যাল টু 9K, B ইজিক্যাল টু হচ্ছে 6K আর C ইজিক্যাল টু হচ্ছে 4K। ক্লিয়ার সবার কাছে? এবার সুতরাং দিয়ে যেটা চেয়েছে সেটা হচ্ছে A প্লাস B ইজ টু B প্লাস C। এবার মানগুলোকে জাস্ট বসিয়ে দাও। A এর মান হচ্ছে 9K প্লাস B এর মান হচ্ছে 6K ইজ টু B এর মান হচ্ছে 6K প্লাস হচ্ছে 4K। এবার এখানটায় হচ্ছে 9 আর 6 15, 15K ইজ টু 6 আর 4 10K। তোমরা জানো যে সমান সমান দিয়ে আমরা ইস্টুর প্রথমটাকে ওপরে লিখতে পারি 15K আর পরেরটাকে নিচে লিখতে পারি। কে কে কেটে গেল, 3 5 15, 5 দুগুণে 10, তার মানে 3:2। ইস্টুতেই অ্যান্সার নিশ্চয়ই আছে, ইস্টুতেই চেয়েছে যেহেতু এই ইস্টুতেই অ্যান্সার আছে। আমরা আজকে 5.3 এর যে যতগুলো শর্ট কোশ্চেন ছিল, অতি সংক্ষিপ্ত উত্তরধর্মী যে প্রশ্নগুলো এবং সংক্ষিপ্ত উত্তরধর্মী প্রশ্নগুলো সবগুলোই আমরা এই ভিডিওতে শিখলাম। এবার পরের যে চ্যাপ্টার সেটা আমরা নেক্সট দিন করব।